ভিউয়ার্স, আজকে আমি দাঁড়িয়ে আছি বগুড়ার গুরুত্বপূর্ণ একটা রেলওয়ে জংশন। এটা সান্তাহার রেলওয়ে জংশন। এটা বগুড়া জেলার আদমদিঘি থানার সান্তাহার যে জায়গা, সেই সান্তাহার নামক জায়গায় এই রেল জংশনটি অবস্থিত। তো আজকে ঈদের পরের দিনে এই রেল জংশনটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং দেখাবো যে দূর দূরান্ত থেকে কিভাবে ট্রেনগুলো এসে এখানে দাঁড়ায় এবং কেমন যাত্রী ওঠানামা করে, তার সব কিছুই কিন্তু বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আর যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন, এই জায়গার এই রেল জংশনটা কিন্তু অনেক বড়, চারপাশে প্রচুর লোক সমাগম হয়। আর এই জংশনকে কেন্দ্র করে এই চারপাশে কিন্তু গড়ে উঠেছে অনেক ব্যবসা বাণিজ্য। বিকেলবেলা কিন্তু যে স্ট্রিট ফুডের সমাহারগুলো এখানে বসে, বিভিন্ন ধরনের যে খাবারের যে দোকানপাট সেইগুলো কিন্তু বসে। তো থাকুন আমার সঙ্গে, আজকে ঘুরে ঘুরে দেখাবো যে ঈদের পরের দিনে এই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন সান্তাহার রেলওয়ে জংশন কেমন রয়েছে, কেমনভাবে ট্রেন যাওয়া আসা করতেছে, কেমন লোক সমাগম হয়, সব কিছুই কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখেন, ওই যে এটা কিন্তু স্টেশনের একটু বাইরে, যে জংশনটা রয়েছে তার কিন্তু অনেক বাইরে। ট্রেন কিন্তু এখন একটা দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ আগেই কিন্তু একটা ট্রেন কিন্তু চলে গেল। আর এই যে এই পাশে দেখেন, এই পাশে হচ্ছে রেলওয়ে যে পুলিশ ফাঁড়ি রয়েছে, রেলওয়ে থানা রয়েছে, তারপর ডাক পরিবহন রয়েছে। এই পাশে কিন্তু যে প্ল্যাটফর্মের উপরে মানুষ কিন্তু হাঁটাচলা করতেছে। মানুষ একটু ঈদের পরে কিন্তু একটু রিল্যাক্স চায়, ঘোরাফেরার জন্য কিন্তু একটু ফাঁকা জায়গাতে আসতে চায়। এই কারণে এই সান্তাহার রেলওয়ে জায়গাতে কিন্তু প্রচুর জায়গা রয়েছে আশেপাশে। এই কারণে এই চারপাশে কিন্তু অনেক লোক যারা ঈদ করতে বাড়িতে আসে, তারা কিন্তু এই এলাকায় ঘোরাফেরা করার জন্য আসে। আর এছাড়াও দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন কিন্তু এখানে এই ট্রেন দিয়ে যাওয়া আসা করে। যেমন উত্তরবঙ্গের যতগুলো ট্রেন রয়েছে সবগুলো ট্রেনই কিন্তু এই পাশ দিয়ে যায়, এই স্টেশন দিয়ে যাবেই। যেমন রয়েছে দিনাজপুর রয়েছে, ঠাকুরগাঁ রয়েছে, পঞ্চগড় রয়েছে, তারপর রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সবগুলো ট্রেনই কিন্তু এই পাশ দিয়ে কিন্তু যাওয়া আসা করে। তো এটা অনেক বড় একটা রেলওয়ে জংশন। আজকে কিন্তু ঘুরে ঘুরে এই রেলওয়ে জংশনটি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এখানে কিন্তু সবাই কিন্তু খেলাধুলা করতেছে, ছবি তুলতেছে, কোলাকুলি করতেছে, মানুষ কিন্তু এইগুলোতে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর এই যে রেলওয়ে জংশনের যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ড কিন্তু এটা। এই যে সান্তাহার রেলওয়ে জংশন, তার কিন্তু সাইনবোর্ড। মানুষ কিন্তু এর নিচেও কিন্তু অনেকে যারা শ্রমজীবী মানুষ আছে, তারাও কিন্তু এখানে বসে আছেন। তারা হয়তো দূর দূরান্তে কোথাও যাবেন বা এখানে হয়তো শ্রম বিক্রি করার জন্য বসে আছেন। আর এই যে সান্তাহার জংশনের, এখন আপনাদেরকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, সেই জায়গায় কিন্তু একটু নিয়ে যাই। এখন একদমই কিন্তু সন্ধ্যাবেলা। দেখেন, ওই যে ল্যাম্প লাইটের আলো কিন্তু জ্বলে গেছে চারপাশে, মানুষজনের চারপাশে মুখরিত হয়ে গেছে। এত লোকজন আজকে, চারপাশের লোকজনে কিন্তু মুখরিত হয়ে গেছে রেলওয়ে স্টেশন। বিভিন্ন স্ট্রিট ফুডের দোকান, যেমন এই যে মাখা বিক্রি হচ্ছে। ঈদের পর কিন্তু মানুষ এইগুলোতে ঘুরতে আসছে, ঘুরতে এসে কিন্তু এই যে খাওয়া দাওয়া করতেছে, ভাজা পোড়া খাচ্ছে। ছোট বাচ্চারাও কিন্তু খুব খুশি। এই যে এই যে কি জানি একটা ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে ট্রেন না, এটা কিছু বগি এখানে ছাড়া পড়ছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে কয়েকদিন আগেই কিন্তু এই সান্তাহার রেলওয়ে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। সেটারই হয়তো কয়েকটা বগি এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আর স্টেশনে অপেক্ষমান বিভিন্ন রুটের যে যাত্রী, তারা কিন্তু বিভিন্ন জায়গায় সব ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বসে আছে। এই যে দেখেন, আমি একটু ভিতরের দিকে দেখাই। এই যাত্রীরা কিন্তু ওয়েট করতেছে। আবার অনেকে যে যাত্রী আছে তাও কিন্তু না, মোটামুটি কিছু কিছু যাত্রী আছে যারা হচ্ছে যে ঈদের ছুটি কাটানোর জন্য বাড়ি আসছে,
সেই বাড়িতে এসে কিন্তু এই প্ল্যাটফর্মে জাস্ট এসে আড্ডা দিচ্ছে, এই রকমও কিছু লোকজন এখানে রয়েছে। এই যে বাংলাদেশ রেলওয়ে চিলাহাটি এক্সপ্রেস, এইটা এই যে এখন দেখেন একটা ট্রেন হয়তো আসবে। এই যে এটা নীলসাগর এক্সপ্রেস এবং চিলাহাটি এক্সপ্রেসের যে কয়েকটা কামরা বগি আমরা দেখতে পাচ্ছি, এগুলো লাইনচ্যুত হয়ে গেছে। তো এই ট্রেন কয়েকদিন আগেই জাস্ট ঈদের আগের দিনই মনে হয় এখানে একটা বড় ধরনের ট্রেন দুর্ঘটনা হয়েছে। এই কারণে এই যে কয়েকটা বগি কিন্তু এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে। আর এই যে দেখেন প্ল্যাটফর্মের উপরে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যেখানে বসার জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু এই যাত্রীরা কিন্তু বসে আছেন। তারা দূর দূরান্তে যাবেন, যারা ঢাকার দিকে যাবে তারা ঢাকার দিকে যাবে, আবার কিছু কিছু লোকজন আছে যারা হচ্ছে যে মোটামুটি উত্তরবঙ্গে যারা যাবে, বিশেষ করে জয়পুরহাট, পার্বতীপুর, পাঁচবিবি, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, সৈয়দপুর, রংপুর, তারা কিন্তু সবাই কিন্তু এখানে ওয়েট করতেছে। আর বিশেষ করে এখন যে ট্রেনগুলো আছে সব ঢাকার দিকেই বেশি যাবে। উত্তরবঙ্গে এখন যে ট্রেনগুলো খুব কম, উত্তরবঙ্গে যেগুলো যাবে ওইগুলো সবগুলো দিনের বেলায় বেশি যায়। আর এখন যে ট্রেনগুলো যাবে সব বেশিরভাগই যাবে হচ্ছে যে ঢাকাগামী। এই কারণে যারা ঢাকার উদ্দেশ্যে যারা রওনা করবেন তারা কিন্তু এখানে অপেক্ষমান আছেন। আর ওই যে ওই পাশে দেখেন প্রচুর লোকজন কিন্তু স্টেশনের উপরে ঘুরে বেড়াচ্ছেন, তারা কিন্তু ঈদের আনন্দ কিন্তু উপভোগ করতেছেন। এই যে এই পাশে দেখলে বুঝতে পারবেন যে এইগুলোতে যারা ঘোরাফেরা করতেছেন বেশিরভাগই কিন্তু স্থানীয় লোকজন, তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে একটু রিফ্রেশমেন্টের জন্য তারা আসছে এবং কিছুটা সময় তারা উপভোগ করবে, কোয়ালিটি টাইম তারা এক্সপেন্ড করবে। এই কারণে তারা ছোট ছোট বাচ্চাদের নিয়েও কিন্তু এই প্ল্যাটফর্মের উপরে আসছে। এই জায়গাগুলো অনেক ফাঁকা হওয়ার কারণে, কারণ বাংলাদেশে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, খোলা জায়গা, খোলা মাঠ এইগুলো কিন্তু একদমই নাই। এই কারণে সবাই কিন্তু এই যে একটু যেখানে ফাঁকা রয়েছে, খোলা জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতেই কিন্তু তারা আসে, সেই জায়গাগুলোতেই তারা কিন্তু আড্ডা দেয়। আপনারা জানেন যে আজকে ঈদের তৃতীয় দিন চলতেছে, এই তৃতীয় দিন উপলক্ষে কিন্তু প্রচুর লোক সমাগম হয়েছে এই সান্তাহার রেলওয়ে প্ল্যাটফর্মের উপরে। আর এই পাশ দিয়ে কিন্তু একটা দেখেন রাস্তা চলে গেছে, এটা কিন্তু যে আত্রাই এবং রানীনগর যে রাস্তাটা, সেই রাস্তা কিন্তু এটা। এই রাস্তা দিয়ে আপনারা আত্রাই, রানীনগর, নাটোর পর্যন্ত যাওয়া যায়। এটা কিন্তু ওই প্ল্যাটফর্মের বাইরে যে যে লোহার যে গ্রিলগুলো আছে যে চলাচল করতেছে সিএনজি, বিশেষ করে এখানে সিএনজি চলাচল করে, ট্রাক বাস কিন্তু এই রাস্তায় চলে না, সিএনজি চলাচল করে। এটা দিয়ে একদম নাটোর পর্যন্ত যাওয়া যায়। আর দেখেন এই পাশে আবার রয়েছে কিন্তু যে সান্তাহার যে সরকারি কলেজ, সান্তাহার কলেজ, এই পাশে কিন্তু এই কারণেই কিন্তু একটু লোকজন কিন্তু একটু বেশি। সবাই কিন্তু ছোট বাচ্চাদের নিয়ে তারা ফ্যামিলির সাথে ঈদ আনন্দ উপভোগ করতেছে, তারা কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে। তো এটা হচ্ছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ যে জংশন স্টেশন। শুধু উত্তরবঙ্গের বললে ভুল হবে, এখানে কিন্তু যে রেল ইয়ার্ডটা রয়েছে এটাও কিন্তু দেশ সেরা রেল ইয়ার্ড। এই কারণে সান্তাহার কিন্তু খুব ছোট্ট একটা শহর, এটা একটা পৌরসভা, বগুড়া জেলার শেষ সীমানা। এরপরেই কিন্তু আবার নওগাঁ জেলা পড়ে গেছে। এই শেষ সীমানা হওয়ার কারণে এই যে স্টেশনটা, এই এখানে কিন্তু অনেক বড় জংশন, এই কারণে সবাই কিন্তু এখানে এসে তারা সুন্দর কোয়ালিটি টাইম তারা এক্সপেন্ড করতেছে। এখন আমি চলতে চলতে প্রায়ই যে স্টেশনের একদমই শেষ প্রান্তে কিন্তু আমি চলে এসেছি। এই যে দেখেন যে তারপরেও রেলের উপরে কিন্তু প্রচুর লোক সমাগম হয়েছে, একদমই শেষ সীমানায়। আর তারপরে রেলের উপরেও কিন্তু অসংখ্য মানুষ এখান থেকে
দূরে দেখা যাচ্ছে তারা কিন্তু সময় উপভোগ করতেছে, তারা কিন্তু ঈদের আনন্দ উপভোগ করতেছে। এই যে যে এখানে কিন্তু দুই ধরনের ট্রেন চলে, একটা হচ্ছে মিটার গেজ আর একটা হচ্ছে ব্রড গেজ। এই দুই ট্রেনই কিন্তু এই পাশ দিয়ে চলাচল করে। এই কারণে কিন্তু দেখেন ব্রড গেজের ভিতর দিয়ে আর একটা করে স্লিপার কিন্তু পেরে দেওয়া হয়েছে। এটার ভিতর দিয়ে যে মিটার গেজ ট্রেনগুলো আছে সেটাও কিন্তু চলাচল করে। তো মিটার গেজ হলেও এইগুলো কিন্তু দূরপাল্লা, যেমন দ্রুত যান কিন্তু মিটার গেজ, কিন্তু দূরপাল্লা ট্রেন সে ঢাকা পর্যন্ত যায়। তো অনেকগুলো স্লিপার কিন্তু এখানে পেরে দেওয়া আছে। এখানে দেখতেছেন এই পাশে রয়েছে ওই যে মানুষ যে চলাচল করতেছে, ওর পাশেও কিন্তু ওই পাশেও কিন্তু যে এরকম আরও যে ট্রেনের যে স্লিপার সেইগুলো কিন্তু পেরে দেওয়া আছে। মূলত হচ্ছে এইটা দিয়ে যেটা চলাচল করে এই স্লিপার দিয়ে, এটা হচ্ছে ঢাকাগামী এবং উত্তরবঙ্গের মধ্যে, ঢাকাগামী এবং উত্তরবঙ্গের মধ্যে যে সকল ট্রেন চলাচল করে, যেমন কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, পঞ্চগড়, নীলফামারী, সৈয়দপুর, এইটা দিয়ে যাওয়া আসা করে। আর ওই পাশেরটা দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে আবার যে বগুড়া দিয়ে যেটা গাইবান্ধা হয়ে এটা আবার রংপুর, কাউনিয়া, লালমনিরহাট পর্যন্ত কিন্তু ওটা দিয়েও যাওয়া যায়। এটা দিয়েও কিন্তু লালমনিরহাট পর্যন্ত যাওয়া যায়, আবার ওটা দিয়েও যাওয়া যায়। যেহেতু দুই রাস্তাটা দুই পাশ দিয়ে, একটা যাবে জয়পুরহাট হয়ে আপনার একবারে কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ ওইদিকে যাওয়া যায়। আর একটা হবে হচ্ছে যে ওই পাশ দিয়ে গাইবান্ধা হয়ে রংপুর, কাউনিয়া হয়েও কিন্তু কুড়িগ্রাম এই পাশে যাওয়া যায়। এই কারণে দুই পাশের যে দুই ডিস্ট্রিক্টের যে কাভারেজ, এই কারণে দুই পাশে কিন্তু দুইটা রেল স্লিপার কিন্তু এখানে পেরে দেওয়া হয়েছে। আর এখন আমি আপনাদেরকে সান্তাহারের যে মূল যে স্টেশন রয়েছে সেই দিকে কিন্তু এখন আমি নিয়ে যাব আপনাদেরকে। দেখেন প্রচুর লোকজন কিন্তু ওয়েট করতেছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাবে। আর ট্রেন জার্নি আসলে বাংলাদেশে একটা উপভোগ্য জার্নি, কিন্তু মাঝে মধ্যে আবার এমন বিড়ম্বনায় পড়তে হয় যেটা আসলে বলা বাহুল্য। বিশেষ করে বাংলাদেশের যে ট্রেনগুলো আছে এটা সচরাচর সঠিক সময়ে যায় না, সব সময় লেট থাকে। আর বিশেষ করে ঈদ যখন চলে আসে, ঈদের সময় কিন্তু আরও বেশি লেট করে। এই কারণে মানুষ কিন্তু স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতে এক ধরনের মানে বোরিং হয়ে যায়। তখন তারা মনে করে ঈদের যে ট্রেন জার্নির চেয়ে বাস জার্নি মনে হয় ভালো, কিন্তু ট্রেন জার্নিটা আবার আরামদায়ক যদি আপনি একটা সিট ভালো জায়গায় পান। প্রত্যেকটা সিটের পাশেই এখন এমনভাবে করা হয়েছে যে জানালা, দুই যে সিটের মাঝখানে একটা করে জানালা দেওয়া হয়েছে, প্রত্যেকেই একটা করে জানালা পাবে। তো এই কারণে বাইরের দৃশ্যগুলো দেখা যায়, দেখতে দেখতে যে জার্নিটা সেটা কিন্তু উপভোগ করা যায়। এখন এই যে ওভারব্রিজ, এই ওভারব্রিজের কাজ কিন্তু এখানে চলমান রয়েছে। এই কারণে আমি এই পাশ থেকে এই ওভারব্রিজের উপরে কিন্তু আমি উঠতে পারলাম না। এটা কিন্তু সংস্কার করা হচ্ছে, এর আগে যেটা ছিল সেটা ভেঙে নতুন করে কিন্তু এটা করা হচ্ছে। এখন যদি আমি যদি ওই পারে যেতে চাই তাহলে অবশ্যই এই প্ল্যাটফর্ম থেকে নেমে ওই পাশে যে যাওয়ার জায়গাটা রয়েছে নেমে সেখান থেকে কিন্তু যেতে হবে। আমি এখন সেই দিকেই যাচ্ছি। তো চলুন দেখি ওই পাশে কি আছে, ওই প্ল্যাটফর্মে সেখানে আপনাদেরকে একটু নিয়ে যাই। ওই পাশে কি কি আছে সেইগুলো একটু দেখাই। এই যে দেখেন খুবই কিন্তু উঁচু, যেহেতু এটা আরও দূরে যেতে হবে, তো দূরে না যেয়ে আমি এই জাস্ট এখান থেকেই নামবো। এই যে এখান থেকে নামলাম, এই যে একদম স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে স্লিপার, সেই স্লিপারের ভিতর দিয়ে কিন্তু যাচ্ছে। এখন মানুষ কিন্তু শর্টকাট এই পাশ দিয়ে কিন্তু বেশি যেতে চায়। এই যে আমিও কিন্তু এইভাবেই যাচ্ছি। এই যে এখানেও কিন্তু এরকম দেওয়া হয়েছে, এই পাশ দিয়ে এই যে উঠে গেলাম। তো স্টেশনের যে কার্যক্রম সেগুলো কিন্তু এখান থেকেই নিয়ন্ত্রণ করা হয়। এটা হচ্ছে গুদাম ঘর, আর এই পাশে টিসি অফিস রয়েছে বা অন্যান্য যে স্টেশনের যে অফিসিয়াল যে কার্যক্রম সবগুলো কিন্তু এই পাশ থেকেই নিয়ন্ত্রণ করা হয়। আর সান্তাহারে কিন্তু এখানে যে যারা স্টাফ এসে থাকবেন তাদের জন্য স্টাফ কিন্তু কোয়ার্টারও রয়েছে স্টেশন মাস্টারদের জন্য। সেখানে কিন্তু অনেকে এইভাবে আর থাকেন না।
তো তারপরেও আপনাদেরকে একটু দেখাই যে যেহেতু ঈদের দিন এই স্টেশনে আসছি ঘুরে ঘুরে, কিন্তু আপনাদেরকে একটু, এটা হচ্ছে স্টেশন মাস্টারের যে রুম, স্টেশন মাস্টার। আর এইটা আবার একটা ফাঁকা জায়গা, এই জায়গাতে কিন্তু মানুষ চলাচল করে, ঘোরাফেরা করে। এখানে বেশ কয়টা টি স্টল রয়েছে। দেখেন এই টি স্টলগুলোতে সবসময় এরকম ভিড় লেগেই থাকে, এভাবে ভিড় লেগে থাকে। দূর দূরান্ত থেকে যে সকল মানুষজন আসেন তারা কিন্তু এই টি স্টলে কিন্তু চা খান, বিস্কিট খান, একটু আরাম নেন। তো সব সময় কিন্তু ভিড় লেগেই থাকে এরকমভাবে। আর এই যে এই পাশে কিন্তু আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা কিন্তু এই যে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে, বগুড়া, গাইবান্ধা, বনারপাড়া, সেই উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যাবে এই ট্রেনটা। ভিউয়ার্স দেখেন, রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন এই মুহূর্তে কিন্তু সান্তাহার যে জংশন রয়েছে সেটাতে কিন্তু ঢুকে যাচ্ছে। ওই যে সামনে যে একটা ট্রেনের আলো দেখা যাচ্ছে, ওটা আসলে ওই পাশ দিয়ে আসতেছে, এই পাশ দিয়ে আসতেছে না। এটা বরেন্দ্র, রাজশাহী থেকে আসলে এটা চিলাহাটি পর্যন্ত যাবে। কিন্তু ওই যে দেখেন আলো দেখতে পাচ্ছেন, ট্রেন কিন্তু ঢুকে গেল, যে হুইসেল দিল। একটার পর একটা ট্রেন কিন্তু এইভাবে প্রতিদিন যাওয়া আসা করে। প্রায় এই লাইন দিয়ে প্রতিদিন প্রায় 40 থেকে 45টা ট্রেন যাওয়া আসা করে। বরেন্দ্র এক্সপ্রেস কিন্তু ঢুকে গেছে, এই যে ট্রেনের উপর দিয়ে কিন্তু আলোর মতো দেখা যাচ্ছে, চলে যাচ্ছে, এটা কিন্তু বরেন্দ্র এক্সপ্রেস। ভিউয়ার্স, তো এটা হচ্ছে বগুড়া জেলার সান্তাহারের যে খুবই পুরাতন রেলওয়ে জংশন। আমি যতটুকু পারছি এই সন্ধ্যার পরেও কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনাদেরকে দেখালাম ঈদের 2 দিন পরে যে সান্তাহার রেলওয়ে জংশনের অবস্থা কেমন, আর যাত্রী কেমন ওঠানামা করে, এখানে ট্রেন কেমনভাবে এখানে ওঠা করে, মেল ট্রেন কিভাবে যাওয়া আসা করে, লোকাল ট্রেন কিভাবে চলাফেরা করে, সবগুলি কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।